ফাইনালি অনেক বছরের স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, কিন্তু আমি আজকে একটু বেশি খুশি। তার কারণ হচ্ছে এই বক্সটা। বিয়ের আজকে 4 বছর হয়ে গেল, 4টা ঈদও চলে গেছে, এখনো পর্যন্ত আমি আমার বউয়ের হাত দিয়ে মেহেদি দিতে পারি নাই। কিছুদিন আগে ঈদের মধ্যেও আমি সুমাইয়াকে 3-4টা মেহেদি এনে দিছি, কিন্তু সে নিজেও মেহেদি দেয় নাই, আমাকেও মেহেদি দিয়ে দেয় নাই। আপনারা এই ঈদে হয়তোবা খেয়াল করছেন যে সুমাইয়া এই ঈদের মধ্যে কোনো মেহেদি দেয় নাই, আমিও আমার হাতের মধ্যে মেহেদি দেই নাই। তার কারণ হচ্ছে ঈদ বা আনন্দের কোনো দিন আসলেই সুমাইয়ার মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। এমনটা যে সবসময় ছিল তা না, তার মা চলে যাওয়ার পর থেকেই বিষয়টা এমন। তাই আজকে আমি নিজে অর্ডার করে সুমাইয়া আর আমার জন্য মেহেদি নিয়ে আসছি। ভাবছি সুমাইয়া আমার হাতে মেহেদি দিয়ে দিবে আর আমি সুমাইয়ার হাতে দিয়ে দিব, কিন্তু আমার শয়তান বউয়ের মাথায় যে সারাদিন কুটনামি বুদ্ধি চলে সেটা আর আমি জানতাম না। মেহেদি দেওয়ার নাম করে আমার হাতের যে কি 12টা বাজায় দিছে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তার আগে বলি এই মেহেদিগুলো আমি কোথা থেকে নিছি। নরমালি বাজারে যে মেহেদিগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে কেমিক্যাল থাকার কারণে অনেক প্রকার সাইড ইফেক্ট থাকে। তাই আমি এমন টাইপের মেহেদি খুঁজতেছিলাম যেটা সম্পূর্ণ হোমমেড এবং অর্গানিক হবে। অনলাইনে অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমি 20 মেহেন্দি গাজীপুর ফেসবুক পেজ থেকে আমি এই অর্গানিক হোমমেড মেহেদিগুলো পেয়ে যাই। আপনাদের মধ্যে যারা নিতে চান তাদের জন্য ফেসবুক পেজটা এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, অবশ্যই চেক করে নেবেন। কি করছো এটা তুমি? মেহেদি দিয়ে দিয়েছি সুন্দর করে। তুমি কথাই কইবা না। দেখাও কি লিখছি। তোমার আমি কইছি সুন্দর করে হাতের মধ্যে মেহেদি দিয়ে দিতে, আর তুমি এটা কি করছো? পড়াটা কি লিখছি? আমি বিবাহিত, আমার বউয়ের নাম সুমাইয়া। ইয়েস। এটা কোনো কথা? তুমি কি এগুলা লেখছো? এখন এগুলা যাইবো তো জাউনে লিখছি নাকি? আমি দিয়ে দিছি সুন্দর করে। আমার এবার ইয়াটা বকশিস দাও। তুমি হাতের মধ্যে সুন্দর করে নকশা করে দিবা। দাও, ছাড়া নকশা করব, দাও। এটা লাভ দিয়ে দে সুন্দর করে। দূর আল্লাহ লাগলো না। আল্লাহ তুমি উল্টাপাল্টা জিনিস লাগবে না, লাভলে এটা ভালোবাসা। ওরে ভালোবাসা রে, তুমি আমার হাতটা নষ্ট করে দিলা। সুন্দর করে দিয়ে দিছি, দাঁড়াও। আচ্ছা আর লাগতো না, সুন্দর করে লাভ লেখা দিছি। কত আশা করে মেহেদিগুলো অর্ডার করলাম আর সুমাইয়ের কাছে আসলাম, এখানে আমাকে সুন্দর করে মেহেদি দিয়ে দিবে। তা না, উল্টা এখানে লিখে দিছে আমি বিবাহিত, আমার বউয়ের নাম সুমাইয়া। দেন আমি তার সাথে যখন রেগে মেগে গিয়ে বারান্দায় এসে দাঁড়াই রইছি, তখন সে আবার এখানে আইসা আমার সাথে আলগা পিরিত দেখাইতেছে। তারপর ভাবলাম যাই হোক, বউ যেহেতু খুশি হয় লিখে দিছে, কি আর করার। পরে সে আবার আমাকে বলতেছে যে এবার তুমি আসো আমাকে মেহেদি দিয়ে দিবা। তাই তার অনেক রিকোয়েস্টের কারণে চলে আসি তার হাতে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। ও আমার হাতের এই অবস্থা করছে আর ওর হাতের 12টা আমি বাজাবো না, সেটা তো হতে পারে না। তাই আমিও সুন্দর করে এখানে আমার মনে যা আসতেছিল তাই আমি লিখতেছিলাম। সুন্দর করে এখানে আমি লিখে দিছি R+S। সেও চুপচাপ দেখতেছিল যে আমি কি করতেছি। সুমাইয়া আমাকে বলতেছিল যে এখানে নাকি তার হাতের মধ্যে লতা পাতা এঁকে দেওয়ার জন্য। জীবনের প্রথম আমি কাউকে মেহেদি দিয়ে দিতেছি, তাও আবার নিজের বউয়ের হাতে। লতা পাতা তো দূরে থাক, মেহেদির আমি জানি না। তারপরও বউয়ের আবদার রাখতে আমি হালকা পাতলা একটু চেষ্টা করি, কিন্তু সেই চেষ্টার মধ্যে আমি ব্যর্থ হই। যাই হোক, দুষ্টামির কারণে যদিও বা আমরা মেহেদিটা সুন্দর মতো দেই নাই, কিন্তু মেহেদির কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।